হ্যালো ফ্রেন্ডস, অনেকেরই সাবস্ক্রাইব কেটে নিচ্ছে এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এই নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে অনেক ইউটিউবার এবং বিশেষ করে নতুন ইউটিউবাররা। এইসব জিনিসে নতুন ইউটিউবারদের কোনো কিছু একটু ভুল হলেই অনেক চিন্তায় পড়ে যায় তারা, কারণ হয়তো তারা অনেকেই ইউটিউব সম্পর্কে অত কিছু জানে না এখনও পর্যন্ত। নতুন ইউটিউবে জয়েন করেছে, এটাও একটা অনেক বড় প্ল্যাটফর্ম। এটাকে বুঝতে গেলে কম করে 1 বছর ইউটিউবে কাজ করতে হবে কন্টিনিউ, তারপরে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝতে পারবে। যতদিন না তোমার 1 বছর কন্টিনিউ পূর্ণ কাজ না করতে পারবে ততদিন ইউটিউব সম্পর্কে কিছু বুঝতে পারবে না। যার কারণে নতুন ইউটিউবারদের অনেক একটু ভুল কারণে অনেক বড়োভাবে ভেবে নেয়। তো আজকে আমাকে অনেকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছে বা ইনস্টাগ্রামে মেসেজ করেছিল অথবা আমাকে এই ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই আমাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন। তো এই সম্পর্কে আজকে ভিডিওটা পুরো ডিটেলসে বলবো যে কেন সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, কারণ আগেও এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে থাকবে। এই নিয়ে অনেক চিন্তায় হয়ে যাচ্ছে যে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে। দেখো নতুন ইউটিউবারদের হয়তো এমনিতেই তো সাবস্ক্রাইব থাকে না, কম করে 100-150 কেউ আস্তে আস্তে করলো, তারপর সেখান থেকে যদি 20-30টা সাবস্ক্রাইব কেটে যায় তাহলে তো চিন্তা আসবেই, কারণ এমনিতেই সাবস্ক্রাইবার নেই। যাদের অনেক সাবস্ক্রাইব বেস তৈরি হয়ে গেছে তাদের যদি 100টাও সাবস্ক্রাইব কেটে নেই তাও তাদের কোনো প্রবলেম হবে না। যেমন মনোজদের বড় বড় এরকম যেসব ক্রিয়েটর দেওয়া আছে তাদের একদিন যদি 1000ও সাবস্ক্রাইব কেটে নেই তাও কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না বা আমরা কিছু বুঝতে পারবো না অডিয়েন্সরা। মনোজদের হয়তো বুঝতে পারবে, সে পুরো অ্যালগরিথম দেখবে, তার চ্যানেল তো সব কিছু তার কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না কারণ তার চ্যানেলে এতটা সাবস্ক্রাইব বেস। কিন্তু এই নিয়ে ছোটো ইউটিউবারদের অনেক অসুবিধা হয়। তাই আজকের ভিডিওটা আমি পুরো বলবো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের মনের কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, ভিডিওর মেন টপিকে এসে বলি, যখন তুমি ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করতে করতে বেশ 100, 150, 200, 300 সাবস্ক্রাইবার বেস তৈরি করে নিলে, তোমার ভিডিও তো যারা সাবস্ক্রাইব করছে অল অপশানে ক্লিক করছে তাদের কাছে ভিডিও কন্টিনিউ যেতে থাকছে। দেখো কন্টিনিউ তার ভিডিও দেখতে, তোমার ভিডিও কন্টিনিউ দেখছে, দেখতে দেখতে এমন একটা সময় আছে যে তাদের বোর লেগে যায় তোমার ভিডিও দেখতে দেখতে। একটা মানুষেরই ভিডিও বা একটা মানুষেরই কোনো জিনিস কি বারবার দেখতে ভালো লাগে? অনেকেরই হয়তো ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারাই হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেয়। যখনই তোমার কাছে নোটিফিকেশনটা যায়, মানে যে তোমার সাবস্ক্রাইবের কাছে নোটিফিকেশন যায়, সে বলে এই ভিডিওটা এর চ্যানেলে বারবার ভিডিও আমার কাছে আসছে, সে ভিডিওর মানে ওই নোটিফিকেশনটাকে মিউট করার জন্য সে আনসাবস্ক্রাইব করে দেয়। যখনই তোমার চ্যানেল সে আনসাবস্ক্রাইব করে দেবে তারপরে কি তার কাছে নোটিফিকেশন যাবে না? হ্যাঁ যাবে। 5 থেকে 7 দিন রিকমেন্ডিং বলে একটা, মানে ইউটিউবে একটা রেকমেন্ডিংও পাঠায় যে সাবস্ক্রাইব যারা করবে না, তোমার ভিডিও যারা দেখবে 1 দিন 2 দিন, তার কাছে সাবস্ক্রাইব না করে থাকলেও ভিডিও নোটিফিকেশান চলে যাবে। সেই রকমভাবে তার কাছেও 2-3 দিন আরও রিকমেন্ডিং পাঠাবে ইউটিউব। যখন সে আর ভিডিওতে তোমার ক্লিকই করবে না তখন ইউটিউব আর তার কাছে রিকমেন্ডিং করবে না, তখন অন্য কোনো অডিয়েন্সের কাছে রিকমেন্ডিং করার চেষ্টা করবে। তাই এই রকম সাবস্ক্রাইব যখন তৈরি হয়ে যায়, যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইব থাকে না, যারা এরকমভাবে করতে থাকে যে তোমার ভিডিও ভালো লাগছে না, মানে নোটিফিকেশনটাকে মিউট করার জন্য, তখন তারা তোমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেয়। এই আনসাবস্ক্রাইব করার কারণে আস্তে আস্তে সাবস্ক্রাইবটা মনে হয় যেন ইউটিউব কেটে নিচ্ছে, কারণ ইউটিউব কোনো কিছুই কাটে না। ইউটিউবের কেটে কী লাভ? তোমার মতো হাজার হাজার চ্যানেল আছে, তাই ইউটিউব কারো চ্যানেলে কোনো দিন সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম কিছু কাটে না। এবার আমি মেন কথা আছি ওয়াচ টাইম। ইউটিউব স্টুডিওতে একরকম দেখায় এবং ক্রোম বাজার যেখান থেকে তুমি আর কি মনিটাইজেশন অ্যাপ্লাই করবে সেখানে দেখায় যদি 700, তাহলে ইউটিউব স্টুডিওর মধ্যে এসে দেখায় 800। 100 ঘন্টার ওয়াচ টাইম ফারাকের হয়ে যায়, কারণ এই ফারাকটা মানে এই যে ডিস্টেন্সটা, এই 100 ওয়াচ টাইম কম বেশি হচ্ছে, এইটা নিয়েও অনেক চিন্তা হয়। দেখো এই যে ওয়াচ টাইমের ডিস্টেন্সটা কেন হয় বলি, অনেকে চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে, কিন্তু শর্ট ভিডিওর যে ঘন্টা সেটা তো ইউটিউব স্টুডিও কাউন্ট করে নেবে, কিন্তু ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা ক্রোম বাজার যেখান থেকে তুমি অ্যাপ্লাই করবে মনিটাইজেশনের জন্য সেখানে কিন্তু কাউন্ট করা যায় না, বা এটা কাউন্ট হিসেবে মনিটাইজেশনের ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হিসেবে ধরা যাবে না। কিন্তু এটা তো ইউটিউব স্টুডিও তো কাউন্ট করে নেবেই, কারণ ইউটিউব স্টুডিও টোটাল তোমার চ্যানেলে পুরো অ্যালগরিথম থেকে দেখাবে যে টোটাল তোমার কত ভিউজ আসছে, কত সাবস্ক্রাইব আসছে, কত ওয়াচ টাইম আসছে। কিন্তু যেটা তোমার জেনুইন ওয়াচ টাইম, জেনুইন সাবস্ক্রাইব, সেটাই ক্রোম বাজারে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ যেটা তোমার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে কাজে লাগবে সেই ওয়াচ টাইমটাই ওরা নিয়ে নেবে। বাকি ওয়াচ টাইম তো নিয়ে কোনো লাভ নেই, বাকি ওয়াচ টাইম নেবেও না, কারণ ইউটিউব অনেক আগে থেকেই বলে রাখে যে শর্ট ভিডিওর কোনো ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য
গেন করা হবে না বা কাউন্ট করা যাবে না। যারা শর্ট ক্রিয়েটর আছো তারা যদি অনেকে যা আছে নতুন ইউটিউবার যে শর্ট ক্রিয়েট মানে শর্ট ভিডিও আপলোড করে মনিটাইজেশন অ্যাপ্লাই করার চেষ্টা করে, আমি তাদের জন্য বলছি শর্ট ভিডিও আপলোড করার মাঝে মাঝে তোমাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে। যদি তোমরা কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করতে থাকো তোমরা কিন্তু মনিটাইজেশন কোনো দিন পাবে না। এবার বলি শর্ট ভিডিওর ওয়াচ টাইমেও জ্ঞান করা হয়, কিন্তু কোন সময় ওয়াচ টাইম গেন করা হবে? দেখো ইউটিউবে যখন স্ক্রল করে করে যেসব শর্ট ভিডিওগুলো দেখা হয় ওইগুলোর যে ওয়াচ টাইম হবে ওগুলো কিন্তু কাউন্ট করবে না মনিটাইজেশনের জন্য। যদি সার্চ করে ধরো সার্চ ওয়াল কিওয়ার্ড সার্চ করলো এবং সেই শর্ট ভিডিওটা আসলো, তারপরে সেই ভিডিওটা দেখালো, তাহলে কিন্তু এই ওয়াচ টাইমটা গেন করে নেবে। বাট স্ক্রল করে করে যেমন টিকটকের মতো ভিডিও দেখা হয় ইউটিউবে, ওইরকমভাবে ভিডিও দেখলে কোনো ওই ওয়াচ টাইমটা গেন করা যাবে না। যদি সার্চ ওয়াল কিওয়ার্ড থেকে যদি কোনো শর্ট ভিডিও দেখায় তাহলে কিন্তু তার ওয়াচ টাইমটা গেন করে নেওয়া হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে কার কারণে সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে এবং কার কারণে ওয়াচ টাইমের ফারাক পড়ছে এতটা। তা এইগুলাই হয় নতুন ইউটিউবাররা এই ছোট্ট ভুলগুলোকে অনেক বড়োভাবে ভেবে নেয় এবং অনেক ভয় পেয়ে যায়। এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। হয়তো এখন সাবস্ক্রাইব কমে যাচ্ছে বলে নতুন ইউটিউবারদের অনেক অসুবিধা হয়, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই সব সাবস্ক্রাইব চলে গেলেও কোনো ক্ষতি নেই, কিছু করার নেই, কারণ ওরা তোমার ভিডিও দেখতে ভালোবাসে না। আরও নতুন নতুন সুন্দরভাবে কন্টেন্ট বানাও, আরও নতুন নতুন অ্যাক্টিভ সাবস্ক্রাইব আসবে। যারা তোমাকে ভালোবাসবে অবশ্যই তারা কোনোদিন আনসাবস্ক্রাইব করবে না। আর ওয়াচ টাইম এরকম একটু ফারাক হবে। যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ডিস্টেন্স হবে। যদি তুমি শর্ট ভিডিও আপলোড না করতে পারো, একটাও শর্ট ভিডিও আপলোড করেনি, শুধুমাত্র লং ভিডিও আপলোড করেই গেছো, তাহলে কিন্তু লং ভিডিও ওয়াইড স্টুডিওতে যে ওয়াচ টাইমটা দেখাবে সেই ওয়াচ টাইমটাই তোমার ক্রোম বাজারে দেখাবে। এই দুটোর মধ্যে ফারাক তোমরা আশা করি বুঝতে পেরেছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যে কোশ্চেন ছিল সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন, ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আশা করি এই ভিডিওর মধ্যে থেকে পেয়ে গেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং তোমাদের মূল্যবান মতামতের কমেন্ট আমাকে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী মজাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগেও ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের মজাদার তোমাদের যেসব প্রশ্নগুলো তোমাদের অনেক বড়োভাবে ভেবে ফেলো, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।